আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই HTML এ স্টাইলের জন্য CSS এক্সটার্নালি অ্যাড করার সময় ঝামেলায় পড়তে পারেন। তো এই বিষয়টারই বিবেচনায় রাইখা আমি এখন এই যে কাজগুলা করছি এগুলাই আপনাদেরকে এক্সটার্নাল CSS দিয়ে কইরা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, Ctrl+X আমরা এখানে স্টাইলটা এখান থেকে সরাই দিলাম। তাহলে পরে দেখেন আমাদের এটা আউটপুটটা কেমন আসে। এই জাস্ট 1 2 3 4 5 6 7 8 এই তো এটা আসছে। এখন আমরা স্টাইলটা এক্সটার্নালি অ্যাড করব। এটা আমরা কীভাবে অ্যাড করতে পারি? এখানে আমাদের new.html আছে, style.css আছে। এখন style.css এর মধ্যে অনেক কিছু আছে, এটা আমরা কিছুই রাখবো না। Ctrl+A দিয়া সব সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিয়া সব কাট করে দিলাম। এখন আমরা এই style.css-কে এই নিউ HTML এর সাথে কানেক্ট করব। দেখেন কীভাবে কানেক্ট করি। লিঙ্ক, আচ্ছা এখানে কার্সরটা নাই, লিঙ্ক LINK লিঙ্ক CSS, ব্যাস এটাতে চাপ দিলেই আমাদের এই যে style.css-টা কানেক্ট হয়ে গেল। ব্যাস এখন আমরা চাইলে যে কোনো একটা কিছুকে কালার টালার দিতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। ধরেন আমাদের একটা H1 আছে, H1 এটার মধ্যে SDFE লেখা আছে, style.css। আচ্ছা আমরা নর্মালি দেখি এটা কিভাবে হয়। এইভাবে শো করতেছে, এটাকে আমরা সেন্টারে লাইন করব, প্লাস এটাকে আমরা রেড কালার করব। আচ্ছা তো আমরা style.css চলে গেলাম, এখানে আমাদের H1টা লিখলাম, H1 লেখা আমরা এখানে কালার দিলাম কি রেড। আচ্ছা এখানে হ্যাশটা কেটে দিলাম। আবার আমাদের ওইটা আসলো সেন্টার অ্যালাইন, তাহলে টেক্সট অ্যালাইন দেবো কি সেন্টার, ব্যাস। তারপরে দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। আচ্ছা এখানে আমাদের একটা গেম আছে, তো এই জন্যই গেমটা মূলত এই index.html যেহেতু গেমটা আছে এইটা আমাদের শো করতেছে। আমাদের কি করতে হবে, নিউ HTML এ আসতে হবে। এখন যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে পরে আমাদের দেখা যাইতেছে আমাদের এক্সটার্নাল যে CSS-টা ছিল ওইটা সুন্দরভাবেই কাজ করতেছে। আবার আমরা যদি যেই জিনিসগুলো আমরা করছিলাম, আমরা কিবোর্ড থেকে যদি Alt+V চাপ দিই ওই ক্ষেত্রে আমাদের ক্লিপবোর্ডটা অন হবে। এই যে আমরা এই জিনিসটা কপি করছিলাম, তো আমরা এই জিনিসটা এনে সিম্পলি বসাই দিলাম, কিবোর্ডটা ক্লিপবোর্ডটা অফ করলাম। আচ্ছা জিবি, এই তো আমাদের এখন যদি আমরা দিই দেখা যাবে আমাদের আবার ওইটাই চালু হইতেছে, সমস্যা নাই। আমরা কোড করার সময় এই index.html এর মধ্যেই করব। আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে নিউ HTML যেটা আছে এটা পুরোটা আমরা সিলেক্ট করলাম, Ctrl+X দিয়ে কাট করলাম। তারপর আমাদের যে index.html আছে এখানে আমরা জাস্ট নর্মালি ওইটা Ctrl+A দিয়ে Ctrl+V দিলাম, তাহলে এবার আমাদের এটা পুরোটা এখানে আসে বললো। তো আমাদের এই তো এখন এই যে এটা কাজ করছে, সবই কাজ করতেছে, লিঙ্কটাও কাজ করছে। যদি আমরা দেখেন এই লিঙ্কটা শুধু এইখান থেকে উঠাই দিই তাহলে কিন্তু আমাদের আর কিছু কাজ করবে না, এই নর্মালি শো করতেছে। আর যদি আমরা এখানে লিঙ্কটা আনি তারপর এখানে প্লে বাটনে চাপ দিই তাহলে পরে আমাদের জিনিসটা এই যে এইভাবে শো করবে, এই তো। আচ্ছা এখানে ফ্লেক্স ডিরেকশন আমরা ফ্লেক্স কলাম রিভার্স দিতাম না। আচ্ছা আমরা যদি এটা পুরোটাই কেটে দিই তাহলে নর্মালি ফ্লেক্স হিসাবে এটা শো করবে। আচ্ছা আমরা এইটা করি, এই তো ব্যাস। তো এইভাবে আপনারা এক্সটার্নাল আগের যে আমাদের নিউ HTML ছিল এটা আমরা কেটে দিই, এই তো। তো আপনারা এইভাবেই index.html করবেন, আবার style.css CSS করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন।